সারা দেশে শেষ মুহূর্তে গণসংযোগে প্রার্থীদের দৌড়ঝাঁপ আর ভোটারদের সমীকরণ মিলে বেশ উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম প্রতিটি জায়গা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিপক্ষ যারা নির্বাচন করছে তারা কোনো দৃশ্যমান শক্তি নয়, তারা অন্যভাবে ক্ষমতায় আসার পায়তারা করছে। অভিযোগ করেছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের লালদিঘি মাঠে নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। অন্যদিকে চকরিয়ার নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, জামায়াত মুক্তিযোদ্ধা ভাড়া নিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে। ঢাকা 2 আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত ও ভূমি দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের তারানগরের কার্যালয়ে এক আয়োজনে তিনি কথা বলেন। এদিকে নারায়ণগঞ্জ 1 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। টাঙ্গাইল 5 আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে গণমিছিল হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসূচি শেষে সমাবেশে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ বিএনপি নেতারা। অন্যদিকে স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে সাভারে। প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। কানসাটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 1-এর বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া। গণভোট নিয়ে এখনও অন্ধকারে থাকার অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ হারুন। ভোলার লালমোহনে প্রচার চালান ভোলা 3 আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। বলেন, যারা মনে করে জনগণের ভোটে সরকার গঠন করার সুযোগ নেই, তারাই মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। চরফ্যাশনে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ভোলা 4 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। ছাগলনাইয়া আদালত মাঠে জনসভা করেন ফেনী 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু। প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ফেনী 3 আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এছাড়া নোয়াখালী 2 আসনে বরকতুল্লাহ বুলুর সমর্থনে হয়েছে বিশাল মিছিল ও নির্বাচনী সমাবেশ। খুলনা 2 আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মিছিল হয়েছে। খুলনা 3 আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী মিছিল ঘুরেছে শহরের প্রধান সড়ক। আর খুলনা 5 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী জনসভা হয়েছে নগরীর খানজাহান আলী থানার শিরোমণি শহীদ মিনার চত্বরে। বরিশাল 2 আসনে বিএনপি প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ শান্টু উজিরপুর উপজেলা হাই স্কুল মাঠে গণসংযোগ ও পথসভা করেছেন। শেষ সময়ে জোরদার প্রচারণা চালিয়েছেন রাজশাহী 3 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। গাজীপুরে বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করেছেন গাজীপুর 3 আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। আর ফরিদপুর 3-এ নির্বাচনী জনসভা ও মিছিল করেছেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হয় এই জনসভা। নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষে ভোট চেয়েছেন ঝিনাইদহ 4 আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান। কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুলে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এদিকে জয়পুরহাট 1 আসনে নির্বাচনী মিছিল ও জনসভা করেছেন বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান। নীলফামারী 2 আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে গণমিছিল হয়েছে। পরে ডিসি চত্বরে হয় সমাবেশ। মাদারীপুর 2 আসনে ধানের শীষের প্রার্থী জাহানদার আলী জাহানকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহীদুল ইসলাম। সম্প্রীতি রক্ষা ও উন্নয়নে পাহাড়ের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙামাটির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এদিকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করার কথা বলেছেন সাতক্ষীরা 1 আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী গণমিছিল হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী দেলোয়ার হোসেন। সিরাজুম মনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।